আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে ভিন্ন স্বাদের ভিন্ন রকমভাবে একটা মুরগি রান্না করব। দেখুন ১ম এ মুরগিগুলো ভেজে নিচ্ছি। হালকা ভাজা দিব, বেশি ভাজা দিব না। দেখতে থাকুন কিভাবে কি করি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন আমার মুরগিগুলো কালারটা কেমন হয়েছে, কেমন ভাজা হয়েছে। যেহেতু ফার্মের মুরগি অল্প ভাজাতেই দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি আগেই বলেছি মুরগিটা আমি ভিন্নভাবে ভিন্ন স্বাদে রান্না করব। দেখুন ভিন্ন স্বাদে রান্না করার জন্য আমি কি কেটে নিয়েছি। এখানে পেঁয়াজটা আমি আদা ব্লেন্ডার করে নিয়েছি, বেশি করে মিক্স করে নিয়ে আদা ভাঙ্গা করেছি। এদিকে কাঁচামরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ কলি কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। আমি এখন পেঁয়াজগুলো দেবো, একসাথে দিলে এগুলো বেশি ভাজা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি তাই এইগুলো মুরগিটা কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিতেছি। দেখুন ১ম এ পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, তারপরে বাকি সব জিনিস দিব। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এখানে কোনো পানি ব্যবহার করব না। এসব থেকে পেঁয়াজ থেকে বা টমেটো থেকে যে পানিটা উঠবে সেই পানিটার ভিতরেই করব। যেহেতু ফার্মের মুরগি এভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন। এখন একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে দেখুন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এখন বাকি যা কিছু আছে তা দিয়ে দিব। এখন আমি কাঁচামরিচগুলো দিচ্ছি। কাঁচামরিচগুলো সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে। আর ওদিকে পেঁয়াজের কালিটা আর এইটা টমেটোটা সেদ্ধ হতে কম সময় লাগবে। ওটা আমি বেশি সেদ্ধ করব না। বেশি সেদ্ধ করলে ওটার স্বাদটা নষ্ট হয়ে যায়, কালারটা নষ্ট হয়ে যায়। পেঁয়াজের কালিটা সবসময় আমি একটু আধা কাঁচা রাখি, যে কামড় লাগলে তো আমার কাছে ভালো লাগে। দেখুন এখন আমি টমেটোটা, পেঁয়াজ কালিটা দিয়ে দিব। সবসময় আমি মনে করি যে মসলা, তেল, মসলা, ঝাল সবকিছু ঠিকঠাক থাকলে যেকোনো জিনিসই মুখে স্বাদ লাগে। কিন্তু কোনো জিনিস সিলেক্ট করা থাকে না যে এটা দিয়ে এটা রান্না করতে হবে। আমি যখন যেটা মনে চায় সেটা দিয়ে রান্না করি। তেল, মসলা সবকিছু ঠিকঠাক হলে মুখে ঠিকই স্বাদ লাগবে। আমি সবসময় ফার্মের মুরগিটা রান্না করি, পানি ব্যবহার করি না। ভাজি যখন বাচ্চারা ভাজা খায় তখন ভেজে দেই। কিন্তু যখন এভাবে রান্না করি তখন টমেটো, পেঁয়াজ কালিটা ছাড়াও আমি অনেক সময় পেঁয়াজ দিয়ে ফার্মের মুরগিটা এভাবে রান্না করি, তাহলে খেতেও ভালো লাগে। দেখুন আমার গোশটা একটু হয়েছে, লাল হয়েছে, ভাজা। যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করি না। পানি ব্যবহার করলে আমার কাছে মনে হয় যে গোছের স্বাদটা নষ্ট হয়ে গেল। তাই আমি পানি ব্যবহার করি না। যখন ভাজি তখন এভাবেই হয়ে যায়। আমি শুধু অনেক সময় আমি পেঁয়াজ দিয়ে বেশিরভাগ রান্না করি। পেঁয়াজ দিয়ে যখন রান্না করি তখনও আমি এটা দেই না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।